কথাটা সিরিয়াস নেবেন, কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন, আপনার ঘরে আপনি মেম্বার, বউ যে হবে চেয়ারম্যান। উঠতে খোঁটা বসতে খোঁটা, কথায় কথায় অপমান, ভিতরে যার নাই রে শান্তি, বাইরে কি তার সম্মান। উঁচু মাথা হয় রে নিচু, উঁচু মাথা হয় রে নিচু, মনে রাখবেন এইটুক। বউয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা, ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কি তা? পত্রিকাতে রোজই দেখি হয়ে বঞ্চনার বলি, অকালেতে যায় রে জোরে কত না ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বউয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বউয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বউয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। লেখাপড়া শিখে তুমি এই গ্রামে পড়ে আছো কেন? লেখাপড়া শিখে কেন এই গ্রামে পড়ে আছি? শোনো, মা বাবা মারা যাওয়ার পর থেকে এই মামা মামির কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি। এই মামা মামি আমাকে মানুষ করেছে তাই। এই যে দেখো ঘুমাইতেছে। এই রূপা, রূপা ওঠ না রে বাবা, তাড়াতাড়ি ওঠ। মা আর একটু ঘুমাতে দাও, 9টা বাজে। হ্যাঁ লাইলি, তুই পাহারা দিস, এদিকে কেউ আসলে বউ কথা কও বলে ডাক দিবি। হ্যাঁ বুঝছি, তুই তাড়াতাড়ি কর। বুঝছি। পাগল মাইয়াটার আল্লাহ দিতে দিতে শেষ করে ফেলাইছে। পরের পোলাপানটা তো ঠিকই মানুষ করতেছে, অথচ নিজেটা দিচ্ছে গোল্লায়। দেখি আজকে আসুক বাপে আর মাইয়া, চা করা করুন নেই।
বাবা আজও আবার কলসি ভেঙেছিস তাই না? চল বাড়ি চল, রাস্তা যেতে যেতে সব শুনি। এই যে সোহাগী মেয়ে, এই যে বাপের সাথে করে আনলে কি আপনি পার পেয়ে যাবেন? হ্যাঁ, ভেবেছেন? রূপার মা, মেয়েটা কাপড়ে ভিজা, ওকে ঘরে যেতে দাও। এই যে আপনার আশকারা পেয়ে মেয়েটা গোল্লায় যেতে বসেছে। আমি আবার কি করলাম? এতটুকু মেয়ে একটু একটু তো ছোটাছুটি করবে। এতটুকু মেয়ে? হায় আল্লাহ, কি বলছেন আপনি? ম্যাট্রিক পাস মেয়ে ছোট হলো? এই বয়সে তো আমিও মা হয়েছি, সেই কথা তো আপনিও জানেন। আর রাখো তো তোমার সময়ের কথা, তোমার কাল আর রূপার কালকে এক হলো। ও তা তো কইবেনি, মেয়ের কোনো কথা কইলে তখন কানের মধ্যে তুলা দেন। হ্যাঁ, তাই বিয়ার কথা কন যাইব না, কাজের কথা কন যাইব না, তা কন যাইব কি কন? আমি তো ওকে কাজ করতে নিষেধ করেছি। মেয়ে হয়ে যখন জন্মেছে, সংসারের কাজ তো করতেই হবে। তুমি একটু শিখিয়ে পড়ে নাও। তাহলে তো হয়েছেই, আপনার আদরিনী মেয়ে এক গ্লাস তো পানি ঢেলে খাইতে চায় না, তার আবার কাজ। কাজের কথা বললে বলে গায়ে জ্বর আসছে। সেই সকালবেলা পোত কয়া টয়া পাঠাইলাম পানি আনতে, আর সে দুপুর গড়ায় আসলো, এখন সে আসলো খালি হাতে। তত্ত্ব সব। আমার কলসি কোথায়? কলসি ভেঙে গেছে, মাটির কলসি কতদিনে আর থাকবে? হ্যাঁ, এই নিয়ে কতগুলো কলসি ভাঙলো, সেই হিসাব কি রেখেছেন? থাকো তোমার হিসাব নিয়ে। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম, বিশ্রাম করব। খেতে দিবে তা না, তোমার বেঁধে ঝগড়া করছে। হ্যাঁ, বাবা আর করো চুল হয়েছে? মা জননী এখন কথা যে শুনতে হয়, বলো বাবা। সংসারে কাজ কাম করতে হবে না, মায়ের কথা মতো শুনতে হবে না, তাহলে এত অভিযোগ কেন রে মা? এখন থেকে আমি মার সব কথা শুনবো। মাইয়ার আবার কি পোষমন্ত্র দিতেছেন? ফুসমন্ত দিচ্ছি না গো, ফুসমন্ত দিচ্ছি না, তোমার জীবত গাইছি। হ্যাঁ, গাইতে থাকেন, কয়েকদিন বাপ বেটি মনের সুখে গান গাইতে থাকেন, তারপর কি বাপের বাড়ি চলে যাবে নাকি? তাহলে এই বুড়োর কি হবে? যেও না তো সাথী। বুড়া বয়সে আমার ঢং। ঢং না গো, ডং না, কেউ একটু মতি ভ্রম। ভীমরতই বলেন আর মতি ভ্রমই বলেন, আমার আর জ্ঞান দেন না মাস্টার সাহেব। তোমাকে জ্ঞান দেওয়ার সেই দুঃসাহস কি আমার আছে? 25 বছর ধরে যে হারে তুমি আমাকে সাবালক করে তুলছো। এই তো সাবালকের মতো কথা কইলেন। সাংসারিক জ্ঞান ছেলে গোচাইতে মেয়ে গো একটু আগেই হয়। রূপার বিয়ার কথা ফাইনাল করে ফেলাইলাম। মানে বিয়ে ফাইনাল করে আমাকে বলছো কেন? কারণটা হইল কাবিনে আপনার নামটাই থাকবো মাস্টার মশাই, আমার নামটা না। সম্বন্ধটা আমার ভাই আনছে, খুব ভালো বংশ, এই জমিদারি বংশ। অবশ্য জমিদারি এখন নাই। ছেলের সংসারে তার মা আর বোন, ছেলে সৎ উচ্চশিক্ষিত, তাই ওরা চাইছে একটা সুন্দরী লক্ষ্মী বউ। ভাইয়ের কাছে রূপার একটা ছবি দিয়ে দিছি, রূপার ছবি দেখে যদি পছন্দ হয়ে যায় তাইলেই বিয়া। তবে যৌতুকে 50,000 টাকা চাইছে। এই যৌতুকের টাকা আপনার দিতে হবে না, আমার বাইরে দিব। ভালো হয়েছে না? কি হলো, কথা কন নাকি? জমিদারির শাশুড়ি তুমি, কথা বলার সুযোগ দিলে কোথায়? শোনো রূপার মা, নাম্বার 1, যৌতুকের বিয়ে হবে না। টাকাটা যেই দেব না কেন, শোনেন, নাম্বার 2, বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দেব না। নাম্বার 3, আমার একমাত্র মেয়ে,
ছেলের বংশ যতই ভালো হোক আমাকে দেখতে হবে। নাম্বার 4, উচ্চ বংশীয় ছেলের সাথে রূপার বিয়ে, এতে রূপার মতামত লাগবে। মেয়ের আমার মতামত কি, বাপ মার মতামতই তো চূড়ান্ত। আপনি তো আমার এই কালের সে কালের হিসাব শিখাইছেন। এই মেয়ের বিয়া দিতে হইলে তো কিছু না কিছু দিতেই হয়। এই যৌতুক না মনে করলে হয়, আসবাবপত্র গয়নাগাটি কিনতেও তো টাকা লাগে। আর জমিদাররা কোনো সময় বেকার থাকে না। আমার ভাই নিজ চোখে দেখেছে, ছেলে আর ছেলের বংশ, এ তো আপনার সন্দেহ। কি জানি ইম্পর্টেন্ট কথা বলবে? তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের? অনেক দিনের। আমার কাছে মনে হচ্ছে এখন আমার আসলে তোমাকে একটা কথা বলা প্রয়োজন। বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে আমাকে? ও গড, তোমাকে আমার আগে ক্লিয়ার করা উচিত ছিল। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ওকে? ফাইন, আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখন অন্য কিছু তো হতেই পারি। শোনো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি। তাই বলে একজন ভালো ফ্রেন্ড যে ভালো হাজবেন্ড হতে পারবে না তা তো না। উফ, বন্ধু আর হাজবেন্ড অনেক পার্থক্য। আমি কি তোমার যোগ্য না? অবশ্যই তুমি যোগ্য। তাহলে সমস্যাটা কোথায়? আসলে আমি একজনের বাগদত্তা, সে শীঘ্রই দেশে আসবে। আমার বিয়ে আগে থেকে ঠিক করা। তুমি তো আমাকে এর আগে বলনি সেটা। বলার প্রয়োজন পড়েনি, তুমি আমাকে জিজ্ঞেসও করনি। তাই বলে তাহলে তোমার কাছে আমার অবস্থানটা কি? অবশ্যই আছে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় থাকবে। চম্পা, চম্পা, এই যে চম্পা, আসো। ভাইয়া, এই নাও তোমার জিলাপি। ভাইয়া কত ভালো। সারাদিন তো গঞ্জের নামে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে আসলি, এবার চম্পাকে নিয়ে একটু বয়। পরীক্ষায় তো এবারও ফেল করবে। জি মামি, তুমি পড়তে বসো, আমি একটু গোসলটা সেরে আসি। হ্যাঁ জি ভাইয়া। ছোট চাঁদ ছোট তারা রাতের আকাশে ভরে থাকো তুমি অনেক দূরে আমায় পাগল করে। আমার কাছে আছো যদি আপন করে নেব, গান যদি গাও মধুর সুরে আংটি তোমায় দেব। আপু, এটা কি? চামেলি, এই চামেলি, কাল কলেজ আসবি? তোর সাথে কথা আছে। আচ্ছা যাবো, তুই এখনই যা, তাড়াতাড়ি সাগর ভাই চলে আসবে। আসবো না, এসে গেছি। সাগর ভাই, তুমি চাচ্ছি কিছু বলো না। আর কোনোদিন রাতে আসবি না? আর কখনো আসবো না, এই কানে ধরছি। এই তো এইবার উপরে কে ফেল মারবি? হ্যাঁ, আমাকে দিয়ে ওসব পাঁচটা হবে না। তোর মাথাটা নষ্ট করেছে ওই দুর্জয়, আমি মামিকে সব বলে দেবো। কি এখন বসে গল্প করছো? এবার পরীক্ষায় ফেল করলে চুলা গুটাতে হবে না, দুটুকু খেয়ে নাও। বলবো? ভাইয়া, তুমি না বললে তুমি সব বলে দিবে, কই বললে না তো? এবারকার মতো মাফ করে দিলাম, এরপর কিন্তু ধরিয়ে দেব।
ভাইয়া ঠিক আছে যা। চম্পা দুটো খেয়ে নে। ভাইয়া দুটো খেয়ে নাও, অর্ধেক তোমার অর্ধেক আমার, খেয়ে নাও। তুই খেয়ে নে, দুধ খেলে মাথা ভালো থাকে। তোর সামনে পরীক্ষা। পরীক্ষা তো তুমিও দিয়েছো ভাইয়া। কয় গ্লাস দুধ তোমার জন্য এসেছে? এভাবে বলিস না। দুধটাও খেয়ে নে। ভাইয়া আমার একটা কথা রাখবে? কি বল? আগামীকাল বড় চাচা চাচি আমাদের সাথে বেড়াতে আসবে, তুমি কিন্তু ওদের সাথে ঢাকায় যাবে চাকরি করতে। কেন? আমি তো ভালোই আছি। চাকরি করবো কোন দুঃখী? না ভাইয়া তুমি ভালো নেই, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। আই বলিস না কেন, বল। ছোট চাঁদ ছোট তারা রাতের আকাশে পড়ে। মা, মা, বাঁধন, বাবা তুমি চলে এসেছো? বাবা তুমি কেমন আছো? ভালো আছি বাবা। বাবা পথে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমার কোনো অসুবিধা নেই। মা আমি একটু জাহিদের সাথে দেখা করে আসি। আচ্ছা বাবা। আসমা তুমি কেমন আছো? কেমন আছি? ভালো আছি না খারাপ আছি সেই খবর কি কেউ রাখে? যদি কেউ রাখতো তাহলে অন্তত একবার খবর নিত। রূপা, আই রূপা। আরে আসমা। রূপা, আজ আমি আমার ছোটবেলার খেলার সাথীকে খুঁজে পেয়েছি। আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক।